প্রিয় সাংবাদিকবৃন্দ, মিডিয়া কর্মী, আপনারা যারা আজকে রাকসু নির্বাচনের উদ্ভূত পরিস্থিতিতে এখানে খবর সংগ্রহের জন্য আসছেন, আমি রাকসুর নির্বাচন 2025-এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আপনাদের সামনে দুটো কথা বলতে চাই এবং এই সংক্রান্ত বিষয়ে আমাদের নির্বাচন কমিশনে আমরা যে বৈঠকে বসেছিলাম সেই বৈঠকের সিদ্ধান্ত আপনাদেরকে জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। নির্বাচন ছাত্রছাত্রীদের বহুদিনের আকাঙ্ক্ষার একটি বিষয়। এই আকাঙ্ক্ষার সাথে আমরা রেসপন্ড করে আমরা আজকের ফর্ম বিতরণ যেহেতু কিছুটা সময়ের জন্য বিঘ্নিত হয়েছে, সেই জন্য ফর্ম বিতরণের সর্বশেষ সময় আমরা 5টা থেকে বৃদ্ধি করে 7টা পর্যন্ত ফর্ম বিতরণ অব্যাহত থাকবে। দ্বিতীয় যে বিষয়টি আপনারা জানেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের কথা ওঠার পর থেকে বিগত 6 মাস যাবৎ বিভিন্ন অংশীজনের সাথে বসে আমরা রাষ্ট্র নির্বাচনের একটি তফসিল ঘোষণা করেছিলাম, যেটি 2025 সনের 28শে জুলাই সকল অংশীজনের অভিপ্রায় অনুযায়ী আমরা এটি প্রকাশ করেছিলাম। তারপর আমরা দীর্ঘদিনের একটি প্র্যাকটিস যেহেতু আমাদের হয়নি, আমরা চাচ্ছি অংশীজনের মধ্যে একটি ইনক্লুসিভ ইলেকশন যেন আমরা করতে পারি। সেই জন্য ইলেকশন কমিশন সবসময় তৎপর থেকেছে সব পক্ষের সাথে কথা বলার এবং সকল মতামত আমরা সানুগ্রহভাবে গ্রহণ করেছি এবং তারই অংশ হিসেবে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে 2024 এবং 2025 সনের শিক্ষার্থীদেরকে ভোটার করা হবে কিনা তাদের বিষয়ে আজকে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি আমরা কখনোই আশা করি না। আমরা এখানে শিক্ষক, আমরা দায়িত্ব পালন করতে এসেছি। ছাত্রছাত্রীদের নিজস্ব একটি সংসদ গঠিত হবে, যেটি ছাত্রছাত্রীদের সিদ্ধান্ত নেবে কি করে এটি গঠিত হবে এবং এটি চলমান থাকবে আগামী দিনে। এটি সেই জন্য আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন ভবিষ্যতে আর সৃষ্টি না হয়। সিদ্ধান্তের বিষয় আমরা আমাদের এই যে আলোচনা 2024-25 শিক্ষার্থীদের, আপনারা জানেন যে তফসিল ঘোষণার পর যদি কাউকে ভোটার করতে হয় এটির এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। আমরা এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে এখান থেকে আমরা ভাইস চ্যান্সেলরের কাছে সময় নিয়েছি। আমরা অনুরোধ করব কোনো পন্থায় যদি প্রশাসন আমাদেরকে বলে তাহলে আমরা 2024-25-এর শিক্ষার্থীদের বিষয়টা নিয়ে কথা বলবো এবং সে অনুযায়ী আপনাদেরকে জানাবো। অফিসিয়াল কাজে ঢাকায় আছেন, ইউজিসিতে একটি প্রজেক্টের কাজে তিনি গিয়েছেন। তার পক্ষ থেকেই আমাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার 2 দিন দায়িত্ব পালন করতে হচ্ছে। আমরা যেটি মনে করি, শিক্ষার্থীদের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে যে এই তফসিল থাকবে কি থাকবে না। আমরা তফসিলকে যে কোনোভাবে তফসিলকে প্রতিপালন করার অঙ্গীকার করছি। এখানে শিক্ষার্থীদের সহযোগিতা চাই, সকল পক্ষের সহযোগিতা চাই। সেই জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা সব ধরনের নেগোসিয়েশনে বিশ্বাস করছি এবং আমাদের প্রথম পদক্ষেপ হলো আমরা এই মুহূর্তে ভাইস চ্যান্সেলরের বাসভবনে যাব এবং ভাইস চ্যান্সেলরের সাথে আমরা আমাদের এই পরিস্থিতি, আমাদের সিদ্ধান্ত জানাবো এবং সেই সিদ্ধান্তের আলোকেই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। রাকসু নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছে এই বিষয় রাকসু নির্বাচনে আপনারা জানেন এইটিকে আমরা কোনোভাবে নেতিবাচকভাবে দেখছি না। অনেক দিন যাবৎ রাকসু নির্বাচন না হওয়ার কারণে যে ব্যত্যয় ঘটেছে, যে এটি কিভাবে ঘটতে পারে এই ধরনের ধারণা, কিছু ভ্রান্তি, এগুলো আমাদের মধ্যে আছে, শিক্ষকদের মধ্যে আছে, ছাত্রদের মধ্যে আছে। সুতরাং এটাকে আমরা নেতিবাচকভাবে দেখছি না। তবে এটিও মনে রাখতে হবে নির্বাচন কমিশন এবং রাকসু নির্বাচন যেহেতু আমরা একটা অর্ডিন্যান্সের অধীনে পরিচালিত হই, এটি কতদিন পর্যন্ত আমরা এটিকে ধারণ করতে পারবো। আমরা নির্বাচন কমিশন মনে করে যে নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে তার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হয়, তাহলে স্বাধীনভাবে যদি দায়িত্ব পালন করতে হয়, তাহলে তাদের অর্পিত দায়িত্ব পালন করার ক্ষেত্রে সকলকে সহযোগিতা করতে হবে। আমি সকলের সহযোগিতা চাই। কোনো ধরনের আপাতত শিডিউল পিছানোর কোনো সুযোগ নেই, কোনো ধরনের বাড়ানোর প্রশ্ন আসে না। আমরা ভাইস চ্যান্সেলরের সাথে যে ইস্যুটি আসছে আমরা মিটিং করে জানাবো। ঠিক আছে স্যার।